আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ধোকলা রেসিপি। গুজরাটি এই খুব সহজ একটা রেসিপি, দারুণ সুস্বাদু ও টেস্টি। চলুন তাহলে কত সহজে আজ ধোকলা বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সময় নষ্ট না করে চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। আর আমার এই রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি 150 গ্রাম মতো বেসন নিয়ে নিয়েছি। দেখুন, এটা দারুণ একটা বেসন, এটা চালার দরকার নেই, কোনো গিলছি নেই, কোনো দানা ভাব নেই, সেই জন্য আমি এটাকে চালনিতে চালবো না। দিয়ে দিলাম 1 চামচ লবণ, চিনিটা আমি 2 চামচ দেব। আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ, 1/2 চামচের চেয়েও কম। দিয়ে দেবো 1 টুকরো আদা কুচি, 2টো লঙ্কা কুচি। এবার এটাকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ লেবুর রস। এটাকেও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা সবসময় অল্প অল্প করে দেবো, নাহলে একসঙ্গে জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর ভালোভাবে তৈরি হবে না, দানা দানা ভাব হয়ে থাকবে। সেই জন্য একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করব। যত স্পিডে এটা ফাটানো যাবে বা যত তাড়াতাড়ি ফাটবেন এটা, তত ধোকলাটা দারুণ স্পঞ্জি হবে। দেখুন, এটা অনেকক্ষণ ধরে ফাটতে হবে। আমি একটু করে জল দিচ্ছি আর ভালো করে এটাকে ফেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এই পাত্রটাই আমি ধোকলাটা সেট করব বা তৈরি করব। সেই জন্য এই পাত্রে আমি একটু তেল দিয়ে ভালো করে পাত্রটায় লাগিয়ে নেব। এখানে আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে লাগিয়ে নিলাম। এবার আমি ধোকলার ব্যাটারটায় একটু তেল দিয়ে দিলাম, হালকা গরম তেল। ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু তেল দিলে এটা স্পঞ্জি নরম হয় আর খেতেও ভালো লাগে। এবার আমি দিয়ে দেবো একটা ইনো। আপনারা এখানে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন বা সোডাও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে এটাকে ফেটিয়ে নেব।
দেখুন বন্ধুরা, ধোকলার ব্যাটার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার পাত্রটাকে একটু নাড়িয়ে একটু ঠুকে নেব, যাতে ভালোভাবে সেট হয়ে যায়। দেখুন একটু ঠুকে নেব। দেখুন এইভাবে আমি ঠুকে নিলাম। এবার আমি এই পাত্রটায় জল গরম করে রেখেছি, এখানে এবার ওই বাটিটাকে সেট করে দেব। ধীরে সুস্থে এটাকে সমান করে বসিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে বাড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে জাল দিয়ে নেব। এবার আমি এটা একটা কাঠি দিয়ে চেক করে নেব। বিশ মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। দেখুন আর একটু হবে, এখনও আমার কাঠির মধ্যে একটু একটু লেগে যাচ্ছে। এখনও আমি 5 মিনিট রেখে দেব। আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য জাল দিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট জাল দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়েছি, গ্যাস থেকে নামিয়ে দিয়েছি। এবার আমি এটাতে ধোকলার জন্য বাঘারটা করে নেব। যে ধোকলার উপরে যে সিরাপটা দেব সেটা বানিয়ে নেব। তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব, তেলটা গরম হয়েছে, এবার দিয়ে দেব সামান্য একটু কালো সর্ষে। দিয়ে দেব কড়ি পাতা। কারি পাতার খুশবুটা আমার সত্যি দারুণ লাগে। এটা আমি কারোর মতো বানাতে চাইছি না, আমি আমার নিজের মতো ধোকলা ভালোভাবে টেস্ট করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ভেঙে দিয়েছি। আমি আমার মতো বানিয়েছি। সবাই ভাববে যে হ্যাঁ ওরটা ভালো হয়েছে, ওরটা না, আমি নিজে যেটা বানাতে পারি সেটা দারুণ। আপনি এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আমি নতুন একরকম, অনেকবার তো অনেক রকমভাবে বানিয়েছেন, কিন্তু আমি একবার নতুনভাবে বানিয়ে আপনাদেরকে দেখালাম। এভাবে বানিয়ে দেখুন। এবার একটু জল দিয়ে দেবো। দেখুন নেড়ে চেড়ে ভালো করে কাঁচা লঙ্কা কারি পাতাটাকে ভালো করে লাল করে নিয়েছি। দিয়ে দিলাম একটু জল। এবার দিয়ে দেবো 1/2 চামচ লবণ। দু চামচ চিনি দেবো এখানে। এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে গলিয়ে নেব। দেখুন বন্ধুরা, সিরাপটা রেডি হয়ে গেছে। এবার আমি ঢোকলাটাকে নামিয়ে নেব। দেখুন সিরাপটা কত সুন্দরভাবে ফুটে গেছে। দেখুন ঢোকলাটা নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে এসছে। এবার আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম।
দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে, ফাঁপা হয়েছে, জালিদার হয়েছে। এবার এটা আমি কেটে নেব। আপনারা নিজের ইচ্ছে মতো পিস করে নিতে পারেন। দেখুন আমি চৌকোনায় পিস করে নিয়েছি। দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে। দেখুন দারুণ হয়েছে। কিন্তু এটা আমি প্রথমবার বানালাম, প্রথমবার টেস্ট করলাম। আগেও বানিয়েছি কিন্তু এতটা সুন্দর হয়নি। এবার আমি পিসগুলোর ওপরে সেই বানিয়ে রাখা সিরাপটা ভালোভাবে দিয়ে ভিজিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে টেনে নিচ্ছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, নিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে, কত সুন্দর লাগলো খেতে। আপনাদের ভালোবাসায় আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, আরও এগিয়ে যাওয়ার জন্য। প্লিজ আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন, ভালো লাগলে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের রেসিপি ধোকলা, গুজরাটি স্টাইলে ধোকলা রেসিপি।